এবার করছে। তো এবার কি হলো, এই যে টোটাল যে লেখাটা আছে দেখতে পাচ্ছিস তো? এবার আমরা করবো কি, টোটালটা ক্যালকুলেট করব। এই জিনিসগুলো দেখালাম না, যে টোটাল অ্যাভারেজ ম্যাক্স পার্সেন্টেজ কি করে করতে হয়। কি করে করলাম না, এই যে পার্সেন্টেজ গুলো যেটা ছিল সেখানে গেলাম, গিয়ে আমি কি করলাম, এখানে ক্লিক করে যেটা কালার দিতে চাই ফন্টে সেটা ক্লিক করলাম, আর যেটা আমার তোর ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই সেটা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি ক্লিক করলেও এখানে রিফ্লেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে, এবার টোটালটা কি করে ক্যালকুলেট করব, তার জন্য টোটালে এসে আমি কি করব, এইখানে এই ফার্স্ট যে কলামটা, এই ফার্স্ট যে সেলটা আছে ক্লিক করলাম। ঠিক আছে, দিয়ে এখানে ইজ ইকুয়াল টু দেবো। ইজ ইকুয়াল টু দিয়ে কি করব, আমরা সেলগুলোকে যেখান থেকে যেখানে আমরা অ্যাড করব, টোটাল মানে কি অ্যাড করব, মানে বেঙ্গলির মার্কস প্লাস ইংলিশের মার্কস প্লাস হিন্দির মার্কস যোগ করব, তাই তো? সেগুলোকে ক্লিক করে দিয়ে দিয়ে একটা এন্টার প্রেস করে দিলাম, দেখ অটোমেটিক্যালি চলে এলো। এই এভারেজটা কি করে এলো, দেখ ওটা আমাদের সিলেক্ট হয়ে গেছে ভুল করে, কোনো হাত নেই, এক সেকেন্ড। টোটাল ইজ ইকুয়াল টু করলাম কি, একটা ফাংশন আনলাম সাম, SUM, ঠিক আছে? আমরা যোগ করা মানে কি সাম, সামের আন্ডারে আমি কি করব, এই 10, 80 আর 23 এটাকে আমি ক্লিক করলাম, করে আমি এই যে একটা ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার করলাম। দেখ আমার সবকটা অ্যাড করে কত আসছে, 203। দেখ এটা ফরম্যাট করা নেই, আরেকবার দেখাবে? একদম দেখাবো। এটা কি করলাম, দেখ ফার্স্টে টোটাল করব তো, তার জন্য টোটালের যে সেলটা করব, এটা টোটালটা করব, এখানে অবভিয়াসলি আসবে। টোটালটা আমি ক্লিক করলাম সেলটার উপর, করে আমি ফর্মুলা বারে গেলাম, এই যে ফর্মুলা বার, গিয়ে আমি ইজ ইকুয়াল টু দিলাম, দিয়ে আমি এবার একটা ইনবিল্ট ফাংশন আছে এখানে এদের, সেটাকে আমার নাম কি সাম, SU সাম। দেখ অটোমেটিক্যালি বড় হাতে লিখতে হবে? বড় হাতে ছোট হাতে দেখ লিখে দেখছি, এই দেখ SU সাম যখনই লিখছি তখন ও অটোমেটিক্যালি দেখ বড় হাতেরই নিয়ে নিচ্ছে। নিচে দেখ একটা ব্লু কালারের আমাকে সাজেশন দিচ্ছে, দেখতে পাচ্ছিস? অসুবিধা কিছু নেই। আমি একইভাবে স্মল কেস কি আপার কেস কি লোয়ার কেস যাই ইউজ করি না কেন, আমার কোনো অসুবিধা নেই, দুটো ইউজ করতে পারি। করে সামের পর ব্র্যাকেট যেই দিলাম, ও আমাকে বলছে নাম্বার 1 দাও, সাজেস্ট করছে দেখ। তারপরে কমা দিয়ে নাম্বার 2 দাও, এরকম করে ডট 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 দিতে থাকো। তাহলে আমি কি করলাম, ফার্স্ট এটা সিলেক্ট করলাম, এটার নাম কি ছিল বলতো, C2, এর অ্যাড্রেসটা ছিল C2, দেখ দেখ এখানে C2, আমি কমা দিলাম, দিয়ে এরপরে আমার কোনটা আসছে দেখ, এখানে D2 দিতে হবে, তাহলে ক্যাপিটাল D ক্যাপিটাল 2 দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা না। কমা দিলাম, তারপর আমাকে কোনটা নিতে হবে, E2। এবার আমি লিখলাম E2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে আমি এন্টার মারলাম, একেবারে চলে এলো 203, তাই তো? এবার ধর এখানে তোর 10টা সাবজেক্ট আছে, তাহলে 10টা সাবজেক্ট কি এরকম করে লিখবি তুই? না। তাহলে তুই কি করবি, এই যে সাম লিখেছিলাম যখন, তখন আমি জাস্ট এই করার পর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তার পাশেরটা সিলেক্ট করলাম, তার পাশেরটা সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি নিয়ে নিল। এই যে দেখ একটা C2:E2 মানে হলো C2 থেকে E2 অবধি, মানে C2 D2 E2, বুঝেছিস? কমা কমা দিয়ে লিখতে হলো না আমাকে, ঠিক আছে? এবার আমি এন্টার করলাম, অটোমেটিক্যালি চলে হলো 203। তাহলে বলবি দাদা একটা তো নয় আমি এগুলো করলাম, আমার 6টা স্টুডেন্ট আছে, আমি 6টা স্টুডেন্টের জন্য কি এরকম করবো আবার? বল আমাকে। ক্লাস করাবো, যেটাকে ড্র্যাগ করলে একসাথে হয়ে যায়। ড্র্যাগ করলে একসাথে হয়ে যায়, ভেরি গুড। তাহলে আমি এটাকে কি করব, এইখানে এনে আমি সোজাসুজি ড্র্যাগ করব, দেখ অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে ধর একটা নতুন স্টুডেন্টের নাম অ্যাড করছিস, তার নাম হলো ধর ঠিক আছে, ঠিক আছে, দেখ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল 300। ঠিক আছে, এবার তুই বলবি আচ্ছা দাদা এরকম যদি আমাকে 100টা স্টুডেন্টের নাম লিখতে হয়, তাহলে কি আমি রোল নাম্বার গুলো ম্যানুয়ালি ক্লিক করবো, লিখবো? আমি বলবো না, ওটা তো ড্র্যাগ জাস্ট করেছে। সেম ভাবে ড্র্যাগ করতে থাক। দেখ এখানে ড্র্যাগ করলে 666 রিপিট আসছে, তাহলে আমি এটাকে কি করে চেঞ্জ করব?
এর পাশেই দেখ অটোফিল অপশন বলে জিনিস আসছে একটা, ওটাকে আমি হ্যাঁ জাস্ট ক্লিক করে ফিল সিরিজ করে দেবো। ফিল সিরিজ মানে কি 1 2 3 4 5 6 7 এগুলো একটা সিরিজ, যখনই ফিল সিরিজ হুম, করলাম অটোমেটিক্যালি 7 8 9 10 11 12 চলে এলো। আচ্ছা ঠিক আছে, আমি just এইগুলোকে এবার ডিলিট করে দিচ্ছি কারণ এগুলো আমার লাগবে না। হুম, ডিলিট, জাস্ট সিলেক্ট করে ডিলিট কিটা প্রেস করলাম কিবোর্ডে, ডিলিট হয়ে গেল। আচ্ছা সেম ওয়েতে আমি অ্যাভারেজ কি করে ক্যালকুলেট করব বল দেখি। আমি তো এটা সিলেক্ট করলাম, করে এবার কি করব, ইকুয়াল টু দেবো না একটা, যখনই ফর্মুলা ইউজ করবো একটা ইকুয়াল টু দিতে হয় তো। হুম হুম, তাহলে এবার কি করব, আমরা নামটা লিখবো যে আমরা ফাংশনটা ইউজ করতে চাই। তাহলে আমি অ্যাভারেজ, তাই তো, হুম দেখ অ্যাভারেজ বলে সেকেন্ডে একটা অপশন চলে এসছে। আমি পুরোটা লিখতেও পারি, নয়তো এটা সোজাসুজি ক্লিক করে দিলাম। এবার দেখ ক্লিক করার পর আমাকে একটা নাম্বার 1 চাইছে, আমি কোন তিনটেরই অ্যাভারেজ নেবো, তাই তো। হুম, সেম হুম ওয়েতে আমি করলাম, সিলেক্ট করলাম, করার পর আমি এন্টার প্রেস করে দিলাম, দেখ এভারেজ চলে এলো। ঠিক আছে, আচ্ছা তার আমি একটু এবার একটা করে লিখতে বুঝতে থাকি। পারলাম না। কে বুঝতে পারলি না? তাহলে আমি আত্মহত্যা। আচ্ছা আচ্ছা, কি হলো এটা, এভারেজ আমরা যখনই একটা ফাংশন লিখি তখনই আমরা কি করি, এটাকে ধর আমি সিলেক্ট করলাম এভারেজের এই সেলটাকে, ইকুয়াল টু দিলাম, হুম দিয়ে হুম আমি কি করবো ফাংশন নেম লিখবো, তাই তো। হ্যাঁ আমি এভারেজ লিখতে পারি, দেখ নিচে আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে এভারেজ বলে, ঠিক আছে। হুম আমি পুরোটা না লিখে কিবোর্ডে একটা ট্যাব কি আছে ওটাকে ক্লিক করে দিলেও পুরোটা চলে আসে, নয়তো আমি শুধু RAGE টা লিখবো, ঠিক আছে। হুম লিখে আমাকে বলছে একটা ব্র্যাকেট দিব, ফাংশন সবসময় ব্র্যাকেট ব্র্যাকেট লাগে ফাংশনের নামের পরে, তাই তো। হ্যাঁ তো ব্র্যাকেট দিলাম, ও এবার দেখ সাজেস্ট করছে নিজেই যে নাম্বার 1 কমা দিয়ে নাম্বার 2 এরকম করে করে। তাহলে আমরা হুম সেম ওয়েতে লিখতে পারি C2 D2 E2, তাই তো। হুম কিন্তু আমি না করে এইভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, আগেরবার যেভাবে শিখালাম, সিলেক্ট করে নিই। হ্যাঁ তাহলে আমি সিলেক্ট করে নেওয়ার পর দেখ C2 থেকে E2, এই যে কোলনটা মানে হলো থেকে, মানে C2 টু E2, মানে তার মাঝখানে D2 আছে, তারপরে E2 আছে, ধর C2 টু F2 মানে হলো C2 D2 E2 F2, বুঝেছিস। হুম, হুম তাহলে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করতে অটোমেটিক্যালি দেখ আমার এভারেজটা ক্যালকুলেট হয়ে গেল। আচ্ছা এবার বাকিগুলো কি করে ফিল আপ করবো, আত্মজা বল দেখি। কি রে, আমরা যখন ওই প্লাসটা করলাম তখন ওই মানে C2, D2 ওরকম করে নিজের মধ্যে দিয়ে প্লাস সাইন দিই, তাহলে কি মানে হবে না? না না প্লাস সাইন দিতে হবে না, আমাদের যেটা শুধু যদি C2 প্লাস D2 করতাম সেটা আমরা আলাদা, সেটা আমি দেখাচ্ছি আর একটা, ঠিক আছে। তোর যদি সেটা ডাউট থাকে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। হুম, এটা আমি ফাংশন ইউজ করলাম, কি করলাম, ইনবিল্ট ফাংশন ইউজ করলাম, বুঝেছিস। হুম, আমি এভারেস্টে হ্যাঁ কি বলছি, এভারেজটা আবার বুঝিসনি। না এভারেজ একটা ফাংশন আছে, ঠিক আছে। হুম আচ্ছা তোদের স্কুলে কি এইভাবে শিখিয়েছে আগে বলতো। এইভাবেও হয় কিন্তু এইভাবে এখন কেউ করে না, আমি সেটা দেখিয়ে দেবো। C2 প্লাস D2 প্লাস E2 বাই 3 এরকম কিছু শিখিয়েছে। না না তাহলে কি শিখিয়েছে, অ্যাভারেজ ফাংশন ইউজ করা শিখিয়েছে। হ্যাঁ হ্যাঁ কি- এরকম কোনটা শিখিয়েছে, অ্যাভারেজ শিখিয়েছে না এটা শিখিয়েছে বল। অ্যান্সার দুটো তো সেমই আসবে, কিন্তু এটা অনেক মানে এটা বাজে মেথড একটা। ফাংশন দিয়ে তো করিয়েছে। ফাংশন হুম দিয়েই তো করিয়েছে, হুম, হ্যাঁ তাহলে এটা ভুলে যা। আচ্ছা আমি একটা আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, দাঁড়া। সামের জন্য আমরা কি করলাম সেটা লিখে একটা ছবি দিয়ে দিই, অ্যাভারেজের জন্য লিখে আমরা কি করলাম সেটা একটা পিকচার দিয়ে দিই, অ্যাড করে দিই এখানে। লিখে দিই সাম পিকচার, এরপর আমরা করবো হলো অ্যাভারেজ, অ্যাভারেজের জন্য পিকচারটা দিচ্ছি, দাঁড়া। অ্যাভারেজের জন্য করলাম কি, আচ্ছা এটা তো হয়ে গেছিল, এটা তো আমি একটা করে দিই, এন্টার করে দিই। হ্যাঁ, এভারেজের জন্য করলাম কি, সেম ওয়েতেই একটা ইকুয়াল টু দিলাম, কোনো অসুবিধা আছে। এই যে এখানে হ্যাঁ ফাংশন বারে গিয়ে দিয়ে আমি
লিখলাম হলো অ্যাভারেজ কথাটা, অ্যাভারেজ করতে চাইতে অ্যাভারেজ ফাংশন লাগবে, হুম তাহলে অ্যাভারেজ লিখলাম, দিয়ে ব্র্যাকেটটা দিলাম সেম ওয়েতে সামের মতনই। আমি কি করলাম, হুম ফিল্ড গুলোকে আমাকে নাম্বার 1 নাম্বার 2 করে করে ফিল আপ করতে বলছে, তাহলে আমি কি করব, কি হ্যাঁ করে ফিল আপ করব, আমি জাস্ট সিলেক্ট করব যে ফিল্ড গুলো আমার লাগবে। আমার এই ফিল্ডটা লাগবে, হুম তাই তো, হুম হ্যাঁ এই ফিল্ডটাও লাগবে, বাট হ্যাঁ এই ফিল্ডটাও লাগবে, কারণ আমার তিনটে হুম সাবজেক্টে অ্যাভারেজ লাগবে। দিয়ে আমার দেখ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, এবার জাস্ট আমি এন্টার একটা ক্লিক করব, এন্টার, দেখ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমি কি করে আমি করব বল, এবার মানে বাকিগুলো ফিল আপ। এইটাকে প্রথমে আমি লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টুটা করবো প্রত্যেকটার না জন্য তাই করব, ড্র্যাগ করে দেবো, আমরা করতে পারি প্রত্যেকটার জন্য তাই, কিন্তু আমাদের টাইম টেকিং তো। ড্র্যাগ করে দেবো, তাহলে আমরা ওদের সফটওয়্যার ইউজ করবো কেন, আমরা তো ম্যানুয়ালি করাটাই ভালো, তাই না? দাঁড়া ওকে ড্র্যাগ করে দেবো। হ্যাঁ ওকে বুঝতে দে, দাঁড়া তুই, আমি বুঝেছি তুই বুঝেছিস তাই তোকে বলিনি। আমরা ম্যানুয়াল ওয়েতে করলে কি করতাম, আমাদের এটা আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হতো, তাই তো। হ্যাঁ আমরা তো একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি, তাই আমি এখানে একটা ফাংশনালিটি আছে যেটা অটো অটো ফিল করবে, মানে এই যে এটাকে নেব জাস্ট, এই যে প্লাস সাইনটা আসছে দেখছিস, এটা সেলের এন্ডে একটা, হ্যাঁ আমি জাস্ট সেটাকে নিচে ড্র্যাগ করব, দেখ অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আমাকে অ্যাভারেজটা একটু জাস্ট করতে দে, একটা ফটো তুলতে দে, এটাকে আমাকে ওখানে অ্যাড করতে দে। এটা কি একটা নিউ ফাইল হলো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট আসছে হলো ম্যাক্সিমাম, ঠিক আছে। এবার আমাকে আত্মজা বল, ম্যাক্সিমামটা কি, আর অদ্রিতা বলবি মিনিমামটা, আগে আত্মজা বল, বল কি করে ম্যাক্সিমাম আমি পাবো। ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু, এবার কি নাম দেবো, তারপরে ম্যাক্স, ম্যাক্স এম এক্স তারপরে আমি একটা কি করবো, ব্র্যাকেট দেবো। হ্যাঁ তারপরে 180 200টাকে ইয়ে করবো মানে আচ্ছা 180 আর 23 কে কি করবো, এটাকে কি বলে, সিলেক্ট করা। হ্যাঁ তারপরে এন্টার ক্লিক করবো একদম ভেরি গুড, তাহলে আমার ম্যাক্সিমামকে 100, তাই তো। আচ্ছা হ্যাঁ এক কাজ করি, এখানে সবেতেই 100ই আছে বোধহয়, একটাকে আমি চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবি। এখানে ধর আমি করছি এটাকে 80 করে দিচ্ছি, তাহলে আমার অ্যান্সার আসবে এটা। এটাকে যখনই 80 করলাম, ঠিক আছে, একটা জিনিস হ্যাঁ ভালো করে দেখ, 80 থেকে আমি 70 করছি, বাকি এই যে টোটাল অ্যাভারেজ গুলো দেখবি দেখবি ওগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, দেখলি। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার একটা সুবিধা কি, আর একটা আমাকে অটো আপডেট, মানে অটো আপডেট হয়ে যাচ্ছে, মানে আমি যখনই আপডেট করছি ওটা অটোমেটিক্যালি রিক্যালকুলেট করে নিচ্ছে। তাহলে এটা আরেকটা আচ্ছা ইউজফুলনেস এক্সেলের। হ্যাঁ আমরা এইভাবে করতে করতে শিখবো, এটা এক্সেলটা হলো পুরোটাই প্র্যাকটিক্যাল, আমরা সেম ভাবে তোর যেটা আছে এমএস অ্যাক্সেস ওটাও তাই করব, এগুলো আচ্ছা এইভাবে আমরা শিখবো, ঠিক আছে। হুম আচ্ছা নেক্সট যেটা আসছে সেটা হলো ধর এইটা, আমি এটাকে কি করবো, যা এবার বাকিগুলো ফিল করতে আত্মজা। হ্যাঁ তো যে প্লাস সাইনটা হবে প্লাস সাইনটা যেটা নিচে আছে ওটাকে নিচ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাবো নিচে ড্র্যাগ করতে বলতে হবে না, ড্র্যাগ করা মানে আমি এইভাবে করবো, ঠিক আছে, তুই খালি বলবি হ্যাঁ টেনে আমি নিয়ে ড্র্যাগ করব। তাহলে দেখ এখানে আমি ফিল্ডে ম্যাক্সিমাম কে আছে, 70 70 98, আমার তাই 90 98 হাইয়েস্ট এসছে, বাকিগুলোতে 100 আছে, আমি জাস্ট র্যান্ডম পুট করেছি, এবার সবকটাতেই 100 একটা ম্যাক্সিমাম চলে এসছে, হুম তাই। ঠিক আছে নেক্সট মিনিমামটা বল আদ্রিতা। প্রথমে ফর্মুলা মানে ইকুয়াল টু দিয়ে তারপরে ফর্মুলা বারে MIN লিখবো, হ্যাঁ তারপরে সব নাম্বার গুলো সিলেক্ট করবো, না এই আগে 100 কি ইউজ করব, সেটা একটা তো কিছু ইউজ করবো মিনিমামের জন্য, ফাংশন তো লাগবে রে বাবা। হ্যাঁ বললাম তো, কি বললি, শুনতে পেলাম না তো। মিনিমাম লিখবো MIN। MIN, তাই তো। হ্যাঁ তাহলে তারপরে একটা কি করব, তারপর ব্র্যাকেট দেবো, আচ্ছা দিয়ে এবার আমি কি করব, তারপরে সিলেক্ট করবো 100 80 23, বাহ, তারপরে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আচ্ছা না করেও আমরা ক্লোজ করে এন্টার দিতে পারি, নিজে নিজেই ওটা নিয়ে নেবে।
আর তোরটা বলাতেও কোনো ভুল নেই, ওটা আমরা ব্র্যাকেট ক্লোজ করেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম না, নিজে নিজেই 23 দিল। হুম। সেম হয়েছে, এবার কি করবো বাকিগুলো? ড্র্যাগ। ঠিক আছে, এখানে তিনটেই 100 বলে আমার মিনিমামও 100, ম্যাক্সিমামও 100, অ্যাভারেজও 100। অ্যাভারেজও 100। পার্সেন্টেজ, পার্সেন্টেজের জন্য এবার কি করব কেউ বল? প্রথমে পার্সেন্টেজ লিখবো। হ্যাঁ, ফিজিক্যাল পার্সেন্টেজ দিয়ে PER লিখবো, আরেকবার বল। ইজিক্যাল টু দেবো, তারপরে PER লিখবো, PER, হ্যাঁ লিখেছি। তারপরে ফাংশনটা তো আসেনি, আসেনি, তাহলে একটু ভেবে ভেবে বল কি করতে হতে পারে, কি করতে আরো পারে। পুরোটাই লিখতে হবে। আচ্ছা, পার্সেন্টেজ লিখলাম, দেখ ফাংশনটা তো একদমই দেখাচ্ছে না, তাহলে কি করব? পার্সেন্টেজ সাইনটা দিতে হয়। আচ্ছা, পার্সেন্টেজ সাইন দিচ্ছি, পার্সেন্টেজ সাইন দিলাম। কি করব? স্যার প্রথমে ইজিক্যাল টু দিয়ে কি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে? ইকুয়াল টু দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ, দাঁড়া, তারপরে পার্সেন্টেজের সিম্বলটা ক্লিক করতে হবে। ওই না ওরকম। ভাব ভাব কি হতে পারে, তারপর আমি বলবো, কারণ যত ভাববি তত মাথায় থাকবে। ইকুয়াল টু দিয়ে কি বললি? ফরওয়ার্ড স্ল্যাশ, ইকুয়াল টু দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিয়ে কি হবে? তারপরে এই যে না, ওরকম করে তো ওই নিচেটাতে করতে হবে, বুঝছেন? একদমই তাই, তাহলে আমি কি করতে পারি? দেখ, এবার আমি বলি, যেমন পার্সেন্টেজে কোনো ফর্মুলা এখানে নেই, ঠিক আছে, তাহলে আমরা কি করে করতে পারি? আমরা নর্মাল পার্সেন্টেজ কি করে করি বলতো? অ্যাড করে এই বাই 100। এই তিনটেকে ধর আমি অ্যাড করলাম, করে আমি কি করব, বাইক দিয়ে কি করব বাই আমি? 100। 100 কি করে হবে? তিনটে সাবজেক্ট তো, টোটাল কত আমার? ও বাই 300। বাই 300। আর কি করব? আমাকে এই তিনটের পার্সেন্টেজ বার কর, টোটাল হলো এত, দাঁড়া আমি এখানে লিখি। এইটা হলো আমার আমার ছিল 100, 80, 23, তাই তো, নাকি 23 ছিল তো? হ্যাঁ। 23। আর আমার টোটাল মার্কস তাহলে কত? টোটাল ফুল মার্কস ছিল আমার প্রত্যেকটাতে 100, তাহলে টোটাল মার্কস 300। হুম। তাহলে আমি 100 প্লাস, তার মানে কি করব আমি? 100 প্লাস 80 প্লাস 23 বাই বাই 100 বাই 300। 100 প্লাস 100 প্লাস 100 আর 300, যে কোনো একটা বসিয়ে দিতে পারি, তাই তো? হুম। হ্যাঁ, কিন্তু পার্সেন্টেজ করব কি করে? ইনটু 100, এদের মাথায় না, আমি কম্পিউটারে আছে বলে। ফিক্সে করেছিলাম, ভুলে গেছি। আজকে তাই ছিল তো, ইনটু 100। হ্যাঁ, 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 তাহলে আমি এটা কি করলাম? এখানে সেম ভাবে করব, ইকুয়াল টু দিয়ে আমি কি করব? ফার্স্টে তিনটে যোগ করব, তাই তো? হুম। হ্যাঁ, এবার তুই বল, আমি কি এখানে আমাকে যোগ করতে হবে, কারণ এখানে আমার টোটালটা অলরেডি আছে। হুম। যোগ আচ্ছা, করতে আমি হবে না। অসুবিধা নেই, আমি যোগটা করি। আমি ব্র্যাকেট দিলাম, দিয়ে ধর আমি সিটা যোগ, C2টা যোগ করব, তার জন্য C2 প্লাস D2 প্লাস E2 করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে, হুম, করে আমি একটা বাই 300 বাই আমি 300 করলাম, ইন্টু 100। ইন্টু 100। ব্র্যাকেট দিলাম, কোনো অসুবিধা? না, ইনটু 100। 100। ভুল একবার দেখতে দে, দাঁড়া, এটা 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 হ্যাঁ ঠিক আছে, এটা কেটে দিই। হ্যাঁ, তাহলে আমি এন্টার করি, হুম। দেখ আমার ক্যালকুলেট হয়েছে। অ্যাভারেজ আর পার্সেন্ট একই আসছে। কেন হচ্ছে বলতো আমাকে? ঠিক, আমি মানছি একই আসছে, কেন হচ্ছে?
আমার এই দেখ, এইটা ছিল তো, হুম হুম। আর আমার এইটা ছিল, এই জিরো কাটলে এই জিরো কাটলে এইটা ও থাকছে। হ্যাঁ 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 এভারেজ কি করে করতাম, এই তিনটে অ্যাড করে হ্যাঁ বাই 3, হ্যাঁ। তাই একই দেখাচ্ছে এখানে, ঠিক আছে? হুম। এই সবগুলোই তো ওরকম হবে। তাহলে আমি ড্র্যাগ করি, হ্যাঁ হুম দেখ, ঠিক আছে? হ্যাঁ এবার বলবি দাদা এইগুলো তো কেমন একটা বিচ্ছিরি লাগছে না, যে অ্যাভারেজের পর এতগুলো নাম্বার, 4টে করে নাম্বার আছে, খুব একটা ভালো লাগছে না। হুম হুম তাহলে আমি কি করে ঠিক করতে পারি? আমি কি করবো, এগুলোকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? হুম। সিলেক্ট করে জাস্ট, আচ্ছা আমি এত অব্দি যেটা বললাম সেটা একটা জায়গায় লিখে দিই, নাহলে তোদের সব গুলিয়ে যাবে। সেটা হলো, ফার্স্ট আমরা কি করলাম, মিনিমাইজ করা যাবে? ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হলো, তোর ফর্মুলা কি করে আমরা সাম, না টোটাল, ইউজ করার জন্য আমি কি করলাম, সাম, তোর ফর্মুলা বারে সিলেক্ট, সেলটা সিলেক্ট করলাম, ইজ ইকুয়াল টু তারপর তারপরে আমি ফর্মুলা বারে গেলাম, গিয়ে আমি কি করলাম, ইজ ইকুয়াল টু দিলাম, দিয়ে আমি লিখলাম সাম। আর এই ক্ষেত্রে আমি কি করলাম, সিলেক্ট করলাম সেলগুলোকে, সিলেক্ট সেলস, তাই তো? হ্যাঁ দিয়ে আমি কি করলাম, এন্টার দিলাম, এন্টার, ব্যাস এন্টার করার পর আমি দেখলাম ওইখানে রেজাল্টটা চলে এলো। বাকিগুলো ফিল করতে কি করলাম, হুম ড্র্যাগ টু ফিল ড্র্যাগ করলাম ওই প্লাস সাইনটাকে। রেস্ট ফিল্ডস, তাই তো? হ্যাঁ অর সেলস। নেক্সট আসছে কি, অ্যাভারেজের ফর্মুলাটা, খালি আমি ফর্মুলাটা লিখছি, অ্যাভারেজ দিয়ে সেম ওয়েতে সিলেক্ট সেলস, আর তোর ম্যাক্সিমামের জন্যও তাই, হুম এবার মিনিমামের জন্যও তাই। হুম আচ্ছা পার্সেন্টেজের জন্য কি করেছিলাম, পার্সেন্টেজের জন্য আগে আমরা দেখেছিলাম যে চেক ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ দিয়েছিলাম, তাই তো? হুম দিয়ে দেখলাম যে এরকম নামে কোনো ফাংশনই নেই, নো ফাংশন এক্সিস্ট। দেন আমাদের কি হলো, ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে, ম্যানুয়াল ক্যালকুলেশন মানে কি, 100 যেটা ছিল সেটা কোন নাম্বার ফিল্ড, C2 ফিল্ড, তাই তো? হুম প্লাস 80 সেটা কোন নাম্বার ফিল্ড ছিল, D2 ফিল্ড, মানে D2 সেল নাম্বার। হিন্দি 23, তাহলে ওটা কি ছিল, 23টা কোনটা ছিল আমার, E2 বাই, আমি একটা ম্যানুয়াল নাম্বার দিয়েছি 300, কারণ আমার টোটালটা আমি নিজে মনে মনে জানি যে তিনটে সাবজেক্টের টোটাল হবে কত, 300 300 ইন্টু 100। তাহলে এটা আমি যখন ফর্মুলায় রিপ্রেজেন্ট করব তখন কি হবে, ইজ ইকুয়াল টু দেবো, এটা ব্র্যাকেটটা কিন্তু ফর্মুলা বারের জন্য, এখানে ব্র্যাকেট দিতে হবে না, আমি এরকম ভাবে লিখছি, দিয়ে ফার্স্ট একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি লিখলাম C2 প্লাস E2 প্লাস E2, তাই তো? হুম ক্লোজ করলাম, করে বাই 300 করলাম। বাট এই পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, কারণ হলো এটার সঙ্গে আমাকে পুরোটার সাথে 100 একটা মাল্টিপ্লাই করতে হবে। বাট ইনটু মানে হলো এখানে স্টার, অ্যাস্টারিস্ক সাইন, হুম দিয়ে 100, এই একটা হলো, তাই তো? হুম এবার তুই বলবি আচ্ছা দাদা একটা কাজ করি, আমি না তোর, তোমার অলরেডি তো এখানে ধর এইখানটা করছি যখন, এখানে তো টোটালটা ক্যালকুলেট করাই আছে, তাই তো? হুম তাহলে আমি আবার C2D2E2 করছি কেন? তাহলে আমি টোটালটাই বসিয়ে দিতে পারি। তাহলে হ্যাঁ সেটাই করি আমরা এবার, তার আগে এখানে ফটোটা দিয়ে দিই। এটা একটা ভাবে হয়, অর যেটা করতে পারি আমরা, অর যেটা করতে পারি সেটা হলো, আমরা এখানে কি করলাম, ফর্মুলাটা চেঞ্জ করে দিই, C2D2E2টা কেটে দিচ্ছি, ঠিক আছে? শুনতে পাচ্ছিস তোরা?
হ্যাঁ 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 তাহলে শুনতে পাচ্ছি। আমি কোনটা টোটাল ফিল্ডটা রাখবো, টোটাল ফিল্ডের সেল নাম্বার কত, এইটাটা রাখবো, এটা সেল নাম্বার কত? হ্যাঁ, আমার টোটালটা তো 203, তাই তো? হ্যাঁ, তো আমার সেল নাম্বারটা কত এটার, এই যে এই সেলটার নাম্বারটা কত? F2। একটু F2। তাহলে আমি এখানে লিখে দিলাম F2 বাই 300। ঠিক আছে, টোটালটা ইন্টু F2 বাই 100। 300 হবে। হ্যাঁ F2 বাই 300 হবে। হ্যাঁ, F2 বাই 300 তো লিখেছি, দেখ এই যে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছিস তো, হ্যাঁ হ্যাঁ ইন্টু 100, তাই তো? হুম দিয়ে আমি হ্যাঁ এন্টার মারি, দেখ সেম রেজাল্টই আসছে। হুম কারণ জিনিসটা তো একই, আমি ডবল মানে এক্সট্রা খাটনি কেন করব? তাহলে হুম আমি আর কি শিখলাম এখানে, যে এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। সেটা হলো, এই যেহেতু আমার F2 ফিল্ডটা ছিল অলরেডি, মানে টোটাল ফিল্ডটা ছিল, তো এটা বাই 300 ইকুয়াল টু অবভিয়াসলি লাগবে, নো ডাউট। এই তিনটে মানে হলো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? হ্যাঁ এটা আমি জাস্ট সিম্বলের জন্য, এটা বোঝার জন্য, ঠিক আছে? তো এইটা ইনটু 100, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ এটা অথবা এটা, যে কোনো একটা লিখতে পারি, ঠিক আছে? হুম ভেরি গুড। এবার আমাকে অদ্রিতা বলবে, এটা তোদের সিম্পল ইন্টারেস্ট এগুলো ছিল না আগের বারে? না 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 এবারে আছে? হুম ফর্মুলা জানিস? এবারে না না এবারে করাইনি এখনো। না আছে, সিলেবাসে আছে। ফর্মুলা তো জানিস না, তাহলে ওটা করা যাবে না, তাহলে ওটা তুই বুঝতে পারবি না। আচ্ছা ঠিক এই আছে। কম্পিউটারেই আগের বার শিখেছিলাম কিন্তু ভুলে গেছি। আচ্ছা, একটা জিনিস আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওটা তোরা করবি, দাঁড়া। তোরা করবি না মানে কি, তোর তো এখন কম্পিউটার নেই, তাই তো, মানে এই মুহূর্তে মানে ল্যাপটপ নেই, তো আমাকে তোরা গাইড করবি, মানে বলে বলে যে কি করতে হবে এটার পর ওটার পর, ঠিক আছে? ঠিক আছে ফার্স্ট আমাকে একটা টাস্ক করবে, সেটা হলো অদ্রিতা না, আচ্ছা দেখছি আমি কি করবে। আগে আমি একটা ফাইলটায় যাই, এখানে ছিল একটু দেখবো। আচ্ছা, আমরা এতটা কতটা করেছি আগে দেখি, দাঁড়া। আমরা করলাম হলো কি তোর, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, ধর এখানে যে কোনো একটা সেল আছে, ঠিক আছে? এই সেলটা, এই সেলে আমি মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এমনি নর্মাল যেভাবে ইজুকাল টু দিই, যেভাবে দেখলাম ইজুকাল টু দিয়ে আমি 10 ইন্টু 20 করলাম, ঠিক আছে? হ্যাঁ রেজাল্ট আসলো কত? 200। 200 সেম ওয়েতে আমি প্লাস করতে পারি, কি ইজুকাল টু দিয়ে 10 প্লাস 20 30 একটু ইজুকাল টু দিলাম তোর 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 45, দেখ চলে এলো আমার 95। হুম সেম ওয়েতে ইজুকাল টু দিয়ে আমি করলাম হলো ধর 2/2, আচ্ছা 2/2 না, 20/5, অ্যান্সার চলে এলো 4। আমি এবার একটা ইকুয়েশন লিখি সেম ভাবে, ধর মাল্টিপ্লিকেশন ডিভিশন সাবট্রাকশন সবই করলাম, যেহেতু আচ্ছা সাবট্রাকশনটা করে নি, 20 মাইনাস 11, অ্যান্সার হলো 9, ঠিক আছে? হুম এবার ধর আমি করলাম হলো একটা ইকুয়েশন করছি ইকুয়াল টু দিয়ে, ধর ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস 2, আচ্ছা 1 প্লাস 2 না, 1 প্লাস 20 মাইনাস 30 বাই 3। আচ্ছা, তোরা বদমাস রুল জানিস? হুম হ্যাঁ এখানেও সেটা ফলো হয়। দেখ কি হলো, আগে বদমাসে কোনটা হওয়ার কথা এখানে? ব্র্যাকেট ব্র্যাকেট ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? এখানে একটাই সিঙ্গেল ব্র্যাকেট আছে, তাই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাই হবে। হ্যাঁ তাহলে কোনটা হবে? ডিভিশন আগে হবে, ডি ও ডি, ডি 30 ডিভিশন, ডিভাইডেড বাই 3 তাহলে 10 হলো। তাহলে তারপরে কি হবে? তারপরে 20 প্লাস 1 ডি 1 ও প্লাস ডি, 20 টা ডি হবে হলো না, এম হলো মাল্টিপ্লিকেশন, আছে মাল্টিপ্লিকেশন নেই। এম না এ অ্যাডিশন হলো 1 প্লাস 21 হলো, হ্যাঁ তাহলে তারপরে দুটোকে মাইনাস হবে 21 মাইনাস আগে তো ডিভাইডটা হবে।
এই তো ডিভাইডটাই তো আগে হলো, ডিভাইড হয়ে আমার কি হলো, আমার 1 প্লাস -11 20 মাইনাস 10 হলো, হুম তারপরে কি হলো আমার 1 প্লাস 20টা অ্যাড হলো, তাহলে 21 মাইনাস 10, তাই তো? -10 হে হ্যাঁ ভগবান, হ্যাঁ 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 তাহলে আমার ফাইনাল রেজাল্ট হলো 11, তাই তো? ও হ্যাঁ 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 আমি তোর স্যারকে বলছি, দাঁড়া। আমি ওখানে মাইনাস মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো মুন্টু হয়ে যাবে। আচ্ছা, এইগুলো তো হয়ে গেল, পার্সেন্টেজ আমরা শিখে নিয়েছি। হুম আচ্ছা ধর আমি একটা নাম্বারকে, ধর আমি 20 না 2.05, ঠিক আছে, 2.05 না 20.05 একটা নাম্বার আছে, এটাকে আমি পার্সেন্টেজ করতে চাই, ঠিক আছে? হুম তাহলে আমি কোথায় যাব, এই যে নাম্বার ট্যাবটা, গ্রুপটা আছে না, নাম্বার হুম গ্রুপের উপর দেখ একটা পার্সেন্টেজ সিম্বল আছে, হুম দেখতে পাচ্ছিস, এটা টিপে দেবো, টিপে দিলে কি হবে দেখ, আমার পার্সেন্টেজ হয়ে গেল। তুই বলবি দাদা মানেটা কি পার্সেন্টেজ হওয়ার, নাথিং বাট এখানে একটা এক্সট্রা ইন্টু পার্সেন্টেজ 100 পার্সেন্টেজ সিম্বল আসবে আর ইনটু 100 হয়ে যাবে, ঠিক আছে? এটা মুখে মুখেই হয়ে যাবে। একদম একদম। তাহলে আমি একটা কাজ করতে পারি কি, এখানে দেখাচ্ছি, এখানে ধর যে ইনটু 100টা করেছিলাম না, হ্যাঁ এটাকে হ্যাঁ কেটে দি না, এটা কেটে দিলাম, কোনো অসুবিধা আছে? না এন্টার দিলাম, দেখ প্রত্যেকটা এরকম চেঞ্জ হয়ে গেল, প্রত্যেকটার জন্য আবার করতে হবে, দাঁড়া এটাকে একটা কাজ করে ড্র্যাগ করে দিই, এটাকে ড্র্যাগ করে দিই, দেখ প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেল। হুম হ্যাঁ এবার আমি কি করছি, পার্সেন্টেজ চাই, আমি প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, করে এই যে নাম্বার ট্যাবে আছে, নাম্বার ট্যাবে এই যে পার্সেন্টেজ সিম্বলে আমি ক্লিক করলাম, দাঁড়া এটাকেও আমি একটা স্ক্রিনশট তুলে নিই, কারণ এটা তোদের পরে ওইখানে অ্যাড থাকলে তোরা দেখতে পাবি, তারপর আবার ভুলে যাবি। করলাম, করে আমি কি করলাম, সিলেক্ট করে এই যে পার্সেন্টেজ সিম্বলটা আছে এতে ক্লিক হুম করব, এই যে ক্লিক করলাম, দেখ ক্লিক করতে করতে সবকটাই অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেল। সিলেক্ট করার পরে পার্সেন্টেজ সিম্বলটার উপর থেকে ওটা থেকে ক্লিক করবো তো? একদম একদম। এই দেখ ঠিক ব্যাক আছে। করি আবার, এই যে প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, হুম হুম করে এই যে পার্সেন্টেজের সিম্বলটা আছে ওতে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার বলবি আচ্ছা দাদা এটা নিজে 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 তো রাউন্ড অফ করে নিল, আমার তো ছিল এইটা অ্যাকচুয়ালি 67 এই যে এইটা, দাঁড়া অ্যাকচুয়ালি এটা কি ছিল, এইটা রাউন্ড অফ করলে কি হুম আসতো, 67.6666 আসার কথা, এটা 79.3333, এটা অটোমেটিক্যালি পয়েন্টটা কোথায় চলে গেল, এটা নিজে নিজে রাউন্ড অফ করে নেয়। এবার যদি আমরা সেটা চাই যে পয়েন্ট গুলো কোথা থেকে পাবো, এইখানে দেখ একটা আছে যে ইনক্রিজ ডেসিমেল ডিক্রিজ ডেসিমেল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ আমি ইনক্রিজ ডেসিমাল মানে কি, আমার যে ডেসিমেল নাম্বার গুলো আছে সেগুলোকে আমি কি করব, পয়েন্ট গুলো আমি বাড়াতে চাইছি, ইনক্রিজ করতে চাইছি, ডেসিমেলের পরে দেখ দুবার ক্লিক করলাম দুটো নাম্বার এলো ডেসিমেলের পরে, দেখতে পাচ্ছিস? হুম আমি তিনবার ক্লিক করলাম তিনটে নাম্বার এলো, চারবার পাঁচবার এরকম করে চলতে থাকবে। এবার বলবি প্রত্যেকটা, দ্বারা প্রত্যেকটা সিলেক্ট করিনি বলে তাই এরকম হয়েছে, আমি ব্যাক করে যাই। তো এটা করে তো কোনো লাভ নেই। না লাভ নেই, কিন্তু তাও আমি দেখাচ্ছি, ঠিক আছে? এবার বলবি দাদা আমি ভুল করে অনেকবার টিপে ফেলেছি, এরকম একটা নাম্বার আসছে, কি করব? তাহলে আমি ফেরত যাব কি করে, আনডু অপশন তো আছেই, কিন্তু হ্যাঁ তাছাড়াও আমার একটা আবার এখানে ডিক্রিজ ডেসিমেলও আছে, মানে কি এটা টিপলে পয়েন্ট গুলো নিজে নিজে রাউন্ড অফ হতে থাকবে, দেখ আচ্ছা দেখতে পাচ্ছিস? হুম হ্যাঁ দেখ এরপরে টিপলেও কাজ করছে না, কারণ কি আর রাউন্ড হবে, মানে আর পয়েন্ট চলে যাওয়ার জায়গা নেই, অলরেডি চলে হুম গেছে, হুম বুঝেছিস? সেম ভাবে হ্যাঁ আমাকে অ্যাভারেজটা কি করব রাউন্ড অফ করতে গেলে, আমার এতগুলো পয়েন্ট দেখতে বিচ্ছিরি লাগছে না, আমি দুটো পয়েন্টের পর দুটো নাম্বার রাখবো, তাহলে হুম আমি কি করব, আমি জাস্ট এটাকে ডিক্রিজ ডেসিমেল করব, দুবার ক্লিক করলাম দুটো নাম্বার চলে এলো, দেখেছিস? হুম হুম দেখ এবার সবকটা একটা ভদ্র লাগছে, তার এইগুলো লিখে দিই, ঠিক আছে? হ্যাঁ এরপর যেটা আমার লাগবে সেটা হলো, সেটা কি
আছে আগে দেখি তোদের সিলেবাস অনুযায়ী। পার্সেন্টেজটা হলো, আচ্ছা, ওপেনিং আ ওয়ার্কবুক, প্রিন্টিং অ্যান্ড ওয়ার্কবুক, তারপর ক্লোজিং আ ওয়ার্কবুক। উফ বাবা, এমন কিছু না। সেটা হলো তোর ওপেনিং অ্যান্ড ওয়ার্কবুক করার আগে আমরা সেভ করি ওয়ার্কবুকটা, কারণ আমার সেভ হয়নি। এখন আমরা ক্রিয়েট করেছি, তাহলে সেভ করতে গেলে কি হবে? ফাইল, তারপরে সেভ অ্যাজ, তাই তো? হ্যাঁ বা ফার্স্ট হ্যাঁ টাইম করলে সেভ টিপলেও একই হবে। তাহলে সেভই করি, দেখ ফার্স্ট টাইম সেভ সেভ অ্যাজ একই আসবে। দেখ সেভে ক্লিক করলাম, করে আমি হুম এখানে দিস পিসিতে ধর আমি ডাউনলোডে গিয়ে সেভ করছি, তোরা যেখানে খুশি করতে পারিস। আমি এটা নাম দিলাম ধর, কি দিতে পারি, ধর নাম দিলাম ফার্স্ট ক্লাস। আচ্ছা, ফার্স্ট ক্লাস না, ওটা স্টুডেন্ট দিয়েছিলাম তো, এটা লিখি স্কুল। ঠিক আছে, হ্যাঁ স্কুল বলে আমরা এটাই সেভ করব। সেভ করলাম, ঠিক আছে। হুম দেখ আমার ওয়ার্কবুকটা এখানে সেভ হয়ে গেছে, এটা ক্লোজ করলে অসুবিধা নেই। এবার আমি ওপেন করব কি করে একটা ওয়ার্কবুক? মানে এটা তো আমার এখন এক্সিস্টিং ওয়ার্কবুক, যেটা কাজ করছিলাম। এক্সেলে গেলাম, তাহলে নতুন করে আমি ওয়ার্কবুকটা পাবো কোথায়? পুরোনোটা। দেখ এখানে একটা অপশন রিসেন্ট গুলো আসছে, ঠিক আছে, স্কুল বলে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ এটাতেও ক্লিক করতে পারি, নয়তো আমি ওপেন যে একটা অপশন আছে, আমি হুম এখানে না পেলে ধর অনেক পুরনো একটা লাগবে, সেখানে এখানে নেই, রিসেন্ট নয়, এবং অনেক পুরনো লাগবে, আমি ওপেনে গেলাম, গিয়ে আমি যেখানে সেভ করেছিলাম দিস পিসিতে আমি ডাউনলোডসে কোথায় করেছিলাম না, এটা ডকুমেন্টস হয়ে গেছে। এই যে ডাউনলোডসে গিয়ে এই দেখ দেখ খুলে গেল, ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝলে আমাকে, এই দেখ এইগুলোকে আমি এবার, এইগুলোকে আমি একটা মার্জিন দেবো। আচ্ছা, তার আগে প্রিন্ট করব, ঠিক আছে? হুম প্রিন্ট করবো কি করে? প্রিন্ট প্রিন্ট, এইটা পুরোটা যেটা করলাম সেটা প্রিন্ট করবো। আগের দিন প্রিন্ট শিখিয়েছিলাম, দেখিয়েছিলাম তো 3 ধরনের প্রিন্ট হয়। ভুলে গেছে কে রে? এটা বললি প্রিন্ট, আত্মজা? না না অদ্রিতা? না আমি কিছু বলিনি। তাহলে এই প্রিন্টে আমি ফাইল যে এটা আছে, ট্যাবটা আছে, ফাইল ট্যাবে গিয়ে কি করব? প্রিন্ট অপশনটা ক্লিক করব, ঠিক আছে। হুম এবার দেখ এটা আমাকে দেখ পুরোটা আসছে না, দেখতে পাচ্ছিস? হুম আমি এখানে যাব, গিয়ে আমি ধর রেডি তো আছে, এটা প্রিন্ট অ্যাক্টিভ সেকশন অলরেডি আছে, গিয়ে আমি ধর এখানে আমাকে সেট করতে হবে এটা। এটা তোদের কিছু করার নেই, এটা এখানে সেট করতে হবে যে পোর্ট্রেট না করে এখানে নো স্কেলে করে ফিট টু দ্য ওয়ান পেজ। দেখ ফিট টু দ্য ওয়ান পেজ করতেই পুরোটা চলে এলো একসাথে, দেখেছিস? হুম তোদের এত কিছু লাগবে না, তোদের জাস্ট লাগবে এইখানটায়, যে ধর আমি বললাম যে আমি এতগুলো ডিটেলস আমি দেবো না, আমি স্টুডেন্টদের খালি স্টুডেন্ট নেম আর টোটাল এগুলো দেবো, তাই তো? হুম স্টুডেন্ট নেম হ্যাঁ কত পেয়েছে, টোটাল কত পেয়েছে, তা আমি আগে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, আর এই টোটালটাকে সিলেক্ট করলাম। তুই বলবি দাদা এটা কি করে সিলেক্ট করলে দুটো আলাদা আলাদা মাঝখান থেকে? কিছুই নয়, কন্ট্রোল প্রেস করবো আগে, তারপর এটাকে সিলেক্ট করলাম, তারপরে টোটালটাকে সিলেক্ট করলাম। কোনো অসুবিধা আছে? না এটা আবার মাঝখান দিয়ে কোথা থেকে সিলেক্ট হয়ে রইলো, দাঁড়া। ও আচ্ছা, এটা অ্যাক্টিভ সেল বলে তাই। আচ্ছা, এইটা সিলেক্ট করলাম আর এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে, করে ফাইলে গেলাম, দিয়ে প্রিন্ট অপশনে টিপলাম। এবার দেখাচ্ছে এখানে পুরোটা, ঠিক আছে, অ্যাক্টিভ সেল বলে এটা দেখাচ্ছে, কিন্তু আমি যখন এই সেটিংটা গিয়ে আমি প্রিন্ট সিলেকশন করব, দেখ আমাকে এটা কি হলো, দাঁড়া, হ্যাঁ, দেখ আমি যে কটা সিলেক্ট করেছিলাম যে স্টুডেন্ট তারা কত কত পেয়েছে আর টোটালটা, দেখ এটা শুধু এই পার্টটুকুই আমার এলো। কোনো অসুবিধা আছে? না আমি এইটুকুই প্রিন্ট করতে চেয়েছিলাম, টোটালটা করতে চাইনি। কিন্তু ধর আমি পুরো যেটুকু আমার অ্যাক্টিভ পার্ট, মানে যেখানে আমি লিখেছি সেই পার্টটা করতে চাই, তাহলে আমি কি করবো? প্রিন্ট অ্যাক্টিভ শিটস ক্লিক করলাম, পুরোটা চলে এলো, ঠিক আছে। এন্টায়ার ওয়ার্কবুক বলে আলাদা, এন্টায়ার ওয়ার্কবুক বলে বাকিটা যদি আমার ধর এইখানে আছে, ধর এইখানে আমি কিছু লিখেছি, ও মিনিমাইজ কেন করলাম,
এইখানে ধর আমি কিছু লিখেছি, ধর এখানে 100, কথার কথা বলছি আমি, 200 এরকম লিখে রেখেছি। এবার যখনই আমি ফাইল তোর প্রিন্ট করব, তখনই দেখ আমার এন্টায়ার ওয়ার্কবুক অলরেডি সিলেক্ট করা আছে, তাই আমার 100 200টাও দেখাচ্ছে, দেখেছিস? হুম বাট এটাকে আমি কি করে রিমুভ করতে পারি? আমি জাস্ট সিলেকশন, আমি এইটুকু চাইছি, আমি এইটুকু সিলেক্ট করলাম, করার পর আমি প্রিন্ট অপশনে গেলাম, এখানে পুরো ওয়ার্কবুক দেখাচ্ছে, আমি জাস্ট প্রিন্ট সিলেক্টেড করলাম, দেখ 100 200 চলে গেল, দেখেছিস? হুম হ্যাঁ ঠিক আছে। তো এবার আমরা কি করে একটা ওয়ার্কবুককে ক্লোজ করব? জাস্ট ফাইলে যাব, এই ক্লোজ অপশনটা আছে, ফাইল ট্যাবে ক্লোজ বাটন, হুম ক্লোজ বাটন টিপবো, এখানে বলবে আমাকে সেভ করতে চাও না সেভ করতে চাও না। কেন এটা বলছে? চেঞ্জেস করেছি আমি, কি চেঞ্জেস করেছি? এই 100 200টা লিখেছিলাম, হুম তাহলে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তাও আমাকে, যেহেতু আমি একটা চেঞ্জেস করেছি, তাও আমাকে বলবে ক্লোজ করতে, যে সেভ করতে চাও না, আমি জাস্ট সেভে ক্লিক করব, ঠিক আছে? হ্যাঁ নিজে নিজে ক্লোজ হয়ে গেছে। আমার এখানে আর কোনো ওয়ার্কবুক আছে দেখতে পাচ্ছিস, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। না হ্যাঁ আবার নতুন করে আমি ওপেনে গিয়ে আমি যেমন করেছি তেমন, দেখ আমি ধর একটা অন্য একটা আমার পুরোনো দিনের একটা জিনিস, ধর এই যে এডিনো এক্সট্রা স্ক্রিন গ্যান চার্ট, এটা জানতে হবে নাকি, আমি বলছি জাস্ট এটাই ক্লিক করলাম, দেখ আমার নতুন একটা খুললো, দেখেছিস? হ্যাঁ এটা মনে হয় আগের দিন বলেছিলাম রে, যা ভাগ্যিস সেটা পাঠাই মডিফাই করে দিই, দাঁড়া 1 সেকেন্ড। হ্যাঁ, তো নতুন একটা খুললো, হুম ঠিক আছে? হ্যাঁ কোনো অসুবিধা? না ঠিক আছে। তো তোদের কাজ হলো নেক্সট ডেতে যেটা করবি, আজকে তো এটুকুই থাক, সেটা হলো আমাকে 3টে এইচডব্লিউ দেবো। ফার্স্ট তো আমি এটা, যেটা আমি এই দুটো পাঠিয়ে দেবো, এই দুটো খাতায় লিখে রাখবি, এই যে এটা খাতায় লিখে না রাখলেও এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবি, ঠিক আছে? নেক্সট হলো হুম অ্যাক্টিভিটি 1, কি করবি? একটা এরকমই রোল নাম্বার, অ্যাডমিশন নাম্বার, নেম, ডেট অফ ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এটা যেটা আছে, এটা দিয়ে একটা হুম এরকম বানাবি, দিয়ে নিজে নিজে সেগুলোকে ফিল আপ করবি, ঠিক আছে? করে আমাকে, আচ্ছা এক কাজ করি, আমি পাঠিয়ে দেবো, ওয়ার্কশিট কি করতে হবে সেটা আমি পাঠিয়ে দেবো, এই দুটো জাস্ট আমাকে এমনি নিজে নিজে এন্টার করবে এই ডেটাগুলো, ঠিক আছে? ফরম্যাটিং কালার চেঞ্জিং আমরা দেখেছি, এগুলো বর্ডার ফরম্যাটিং। আচ্ছা এবার বলবি দাদা, এই যে আমি এটা করেছিলে তুমি, তোমার এটা বর্ডারটা কোথায় গেল? এই যে দেখো প্রিন্ট করার সময় বর্ডারটা আসছে না, সেভ অ্যাজ যখন প্রিন্ট যখন করছি তখন বর্ডারটা কি আসছে, কোনো বর্ডার মাঝে? না দেখতে বাজে লাগছে না? হ্যাঁ তাহলে আমি কি করব, প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? হুম গিয়ে দেখ ফন্ট ট্যাবের উপরে একটা, এই যে এখানে ক্লিক করলে বটম বর্ডার বলে একটা আসছে, দিয়ে একটা ড্র্যাগ ডাউন মেনু দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমি সেটা ক্লিক করে অল বর্ডার্স এ ক্লিক করলাম, ঠিক আছে? অল বর্ডার্স, হুম অল বর্ডার্স কি হলে কি হবে, দেখ সবকটাতে বর্ডার চলে এসেছে, দেখতে পাচ্ছিস? হুম হুম আচ্ছা, তাহলে আমি এবার বর্ডার গুলোকে আরো চেঞ্জ করব কি করে? এখানে ধর আমি আবার ক্লিক করলাম, করে নিচে দেখ তোর লাইন কালার বলে আসছে, তারপর লাইন স্টাইল বলে আসছে। লাইন স্টাইল হিসেবে ডিফল্ট হিসেবে পাতলা একটা লাইন সিলেক্ট আছে অলরেডি, তাই তো? আমি একটু ভালো দেখতে চেঞ্জ করতে চাই, এটা ক্লিক করলাম একটু মোটা দেখে, দেখ একটু মোটা হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবি না দেখে, এখানে আমি প্রিন্ট করলে দেখতে পারবি, দেখ এটা বোঝা যাচ্ছে না সেরকম একটা, দাঁড়া প্রিন্টটা করি, print। দেখ এখানে বর্ডার গুলো দেখতে পাচ্ছিস এসেছে। হুম এবার বলবি কিছু কিছু বর্ডার দাদা মাঝখান থেকে দেখা যাচ্ছে না কেন? তার জন্য এখানে আমাদের কিছু ফরম্যাটিং করতে হয়, সেগুলো তোদের লাগবে না, মোটামুটি এরকম করলে চলে আসবে। এটা যদি আমি সেভ করি না, দাঁড়া দেখাচ্ছি তোকে, প্রিন্ট স্কুল বলে, সেভ করলাম, আমার এটাই ছিলাম, এটা যদি ক্লিক করি এরকম আসছে, দেখতে পাচ্ছিস তো? হুম এবার বলি দাদা এরকম কেন হলো, কারণ আমি ভুল করে এই এই যে এই কলামটা সিলেক্ট করতেই ভুলে গেছিলাম, এখানে এই দেখ,
আমি ভুল করে খালি স্টুডেন্ট নেমটা করেছি, এই দিকটা একটা সিলেক্টই করিনি, দেখেছিস? হ্যাঁ তাহলে আমি এটা কি করে সিলেক্ট করব? সেম ওয়েতে আমি গেলাম, এটা কি হলো? এইটাকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে বর্ডারটা দিয়ে দিই। দেখ এবার বর্ডারটা চলে এসছে। এবার বাকি দাঁড়া, এক কাজ করি, পুরোটাকে আমি সিলেক্ট করে দিই। পুরোটাকে সিলেক্ট করে আমি বর্ডারটা রিসেট করে দিই, দাঁড়া। হয়তো কিরকম একটা অদ্ভুত লাগছে, দাঁড়া এক সেকেন্ড। এই পুরোটাকে সিলেক্ট করলাম, করে এই বর্ডারের যেটা ছিল সেটা ক্লিক করলাম, দেখ বর্ডারটা চলে এলো, দেখেছিস? হ্যাঁ এবার প্রিন্ট করি, দেখ এবার সবকটাতে বর্ডারটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ তাই তো? হ্যাঁ এবার তোদের স্কুলে এইরকমই তো শিখিয়েছিল আজকে নাকি? বুঝলে? আজকে প্রিন্টের এগুলোতে শেখায়নি। না শেখায়নি এগুলো, কিন্তু এইগুলো শিখিয়েছিল তো। হ্যাঁ এইগুলো হুম যেগুলো আমি বললাম সেগুলো এক্সট্রা, মানে এটা জেনে রাখার জন্য, ঠিক আছে? তোকে যেটা হুম স্কুলে করিয়েছে সেটাকেই করবি। বাট আমার কাজ হলো, দেখ তোদের বাকি ফ্রেন্ডদের থেকে একটু তো অ্যাডভান্স জেনে রাখতে হবে নাকি? হুম, কম্পিউটার সাবজেক্টটাই এরকম যে একটু অ্যাডভান্স জেনে রাখলে খুব ভালো বিষয়, তাই এটা বলার। স্কুলে যেটা করছে সেটুকু আমি দেখিয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ হুম এবার এটাকে আমি বলতো দেখি মাঝখানে কি করে আনবো? এই লেখাগুলোকে আমাদের তো রাইটে আছে, দেখতে ভালো লাগছে না, মাঝখানে কি করে আনবো? অ্যালাইনমেন্টে গিয়ে তারপর সেন্টার সেন্টার। সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, করতে ব্যাস হবে। হয়ে গেল, দেখতে ভালো লাগছে। হুম হ্যাঁ আচ্ছা, তারপর ধর, আচ্ছা এইগুলোতে আমি কালার চেঞ্জ করতে পারি। ধর আমার টোটালটায় আমার অন্যরকম একটা কালার দেবো, তার জন্য আমি কি করলাম, সেলগুলোকে সিলেক্ট করলাম। তাহলে আমি কোথায় যাব বলতো দেখি? ওই যেটা এ দিয়ে করা ওখানে। এ দিয়ে? এ দিয়ে নয়, ফন্টে এর পাশে যেটা আছে, ফিল হ্যাঁ কালার, ওটাই বলছি। ব্যাকগ্রাউন্ডে ফিল কালারে গিয়ে ধর আমি এই কালারটা দিতে চাই, এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালারটা দিতে, এই কালারটা দিলাম, ঠিক আছে? হুম এভারেজে অন্যরকম একটা কালার দিতে চাই, আমি ধর দিচ্ছি এই কালারটা, ঠিক আছে? সেম ফর ম্যাক্স, সিলেক্ট করলাম, করে আমি ধর দিতে চাইলাম এই হালকা গ্রিন, গ্রিন কালারটা ভালো লাগছে না, দাঁড়া এইটা দিচ্ছি, ঠিক আছে? হুম মিনিমামে অন্যরকম একটু কালার দিচ্ছি, ধর একদম হালকা যেটা গ্রিন। পার্সেন্টেজে, পার্সেন্টেজে এটা কি হচ্ছে? পার্সেন্টেজে ধর আমি দিতে চাইছি এই কালারটা, না এই কালারটা বাজে লাগছে, এই কালারটা, ঠিক আছে? হুম এবার হুম বাকি যেগুলো অ্যাকচুয়াল মার্কস পেয়েছে সেগুলোকে আমি সবকটাকে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। সেটা হলো আমার ধর এই ব্রাইট ইয়েলোটাই দিই, ঠিক আছে? নেম গুলোকে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, নেম গুলোকে, আচ্ছা নেম গুলোর আমি ফন্ট কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। নেম গুলোর ধর ফন্ট কালার করে দিচ্ছি আমি ব্লু থিমে আছে তো সবকটা ব্লু থাক, আর আমি এগুলোকে একটু লাইট ব্লু করে দিচ্ছি। লাইট ব্লু মানে হলো ধর এটা, এটা না এটা ব্যাকগ্রাউন্ড, লাইট ব্লু, এইটা করে দিচ্ছি। আর এইখানে যেগুলো আছে সেগুলোকে আমি ধর চেঞ্জ করে দিচ্ছি অন্য একটা, এমনি ইন জেনারেল একটা কালারে। ফন্ট কালারটা ধর আমি ব্লুই থাক, এটা বোল্ড করে দিচ্ছি আমি, ঠিক আছে? আমাদের বোল্ডে টিপলে যেমন ওয়ার্ডেও বোল্ড হয়, এখানেও বোল্ড হবে, দেখ হুম সব করে বোল্ড হচ্ছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ বোল্ড করলাম, করার পর ধর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন তো আছেই, এরকম করে দিচ্ছি, ঠিক আছে? হুম দেখ আগের থেকে ভালো দেখতে হয়ে গেছে না? যে এরকম একটা ছিল, একটা ঠিকঠাক প্রেজেন্টেবল না, এখন প্রেজেন্টেবল হয়ে গেছে, মানে দেখে মোটামুটি তাও ভালো লাগছে, যে না টোটালটা আলাদা অ্যাভারেজটা আলাদা দেখতে লাগছে, তাহলে তুই চোখে ইজিলি তুই চেক করতে পারছিস। তাহলে তোদের কাজ হলো এই যে টেবিলটা, এটা আমি রেকর্ডিংটা স্টপ